আজকে হাদি ভাই দুনিয়াতে নাই। দুঃখের বিষয় হচ্ছে ওনার হত্যার বিচারটা পর্যন্ত হচ্ছে না। কেউ চাইতেছে তো কেউ চাইতেছে না। ওনার সাথে যারা ছিল তারাই শুধুমাত্র এখন পর্যন্ত যুদ্ধ করতেছে, লড়াই করতেছে, বাট কেউ সায় দিচ্ছে না। কোনো রাজনৈতিক বা কোনোভাবে কেউ তাদেরকে হেল্প করতেছে না। দুঃখের বিষয় হাদি ভাই বলে গেছে আমি মারা গেলেও যেন আমার হত্যার বিচারটা করা হয়। তো এই বিচারটা যদি না করা হয় ভাই, ভবিষ্যতে আরও 100 বছরও কখনো হাদি ভাইয়ের মতো কেউ জন্ম নেবে না। আর আমাদের বাংলাদেশে হাদি ভাইয়ের মতো একজনকে অবশ্যই অবশ্যই প্রয়োজন। আমাদের দায়িত্ব হাদি ভাই যে কথাগুলো বলে গেছে আমাদের সেভাবে কাজ করতে হবে, আমরা সেভাবে ওনাকে স্মরণ রাখতে হবে। আমরা কখনো ওনাকে ভুলতে পারবো না। যদি আমরা ভুলে যাই তাহলে আমরা দেশের সাথে বেইমানি করবো, আমরা ওনার সাথে বেইমানি করবো। উনি একজন শহীদ, শহীদি মর্যাদা কতটুকু তা আমরা এখনও পর্যন্ত কেউ বলতে পারবো না। যারা শহীদ অবশ্যই গণভোটে হ্যাঁ অবশ্যই বলতে হবে, গণভোটে অবশ্যই হ্যাঁ বলতে হবে। গণভোটে হ্যাঁ না বললে আবার স্বৈরাচার ফেসিবাদ আবার আমাদের মাধ্যমে আবার তৈরি হবে, আবার দেশটাকে আবার মিলিয়ে দিবে, দেশটাকে আবার বিক্রি করে দিবে, দেশটা আবার বিলীন হয়ে যাবে। তখন আবার হাদি ভাইয়ের মতো কাউকে না কাউকে জন্ম নিতেই হবে। আর এখন বর্তমানে আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই আছে, সালাউদ্দিন আম্মার ভাই আছে, আবদুল্লাহ জাবের ভাই আছে। ওনাদের মধ্যে থেকে কেউ না কেউ তো অবশ্যই আবার আগের মতো করে হাদি ভাইয়ের মতো করে দাঁড়াতে হবে। না হলে তো ভাই দেশটা দেশ থাকবে না, আমরা বিক্রি হয়ে যাব। একটা সময় আমাদের দেশ থাকবে না, আমরা থাকবো না।